2026 বিশ্বকাপের পর আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছে আবারও হেক্সা পূরণে ব্যর্থ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2030 বিশ্বকাপের মেগা আসরেই ঘরে তুলতে চায় কাঙ্ক্ষিত শিরোপা। তাই এখন থেকেই দল গোছাচ্ছেন কার্লো অ্যানচেলত্তি। ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে সেলেসাওরা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রাথমিকভাবে সকারুদের বিপক্ষে দুটো ম্যাচ খেলার কথা রয়েছে সেলেসাওদের। 25 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার টাউন্সভিলে, আরেকটি 29 সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। তবে ফিফার এই উইন্ডোতে দলগুলো চাইলে খেলতে পারবে সর্বোচ্চ 4টি ম্যাচ। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে ভারত। আরেকটি ম্যাচ কলকাতায় খেলতে ব্রাজিলকে আমন্ত্রণ জানিয়েছে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন। বিশ্বকাপের মাঝেই এ নিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে দাবি বিভিন্ন গণমাধ্যমের। ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, এখনও ঠিক হয়নি তৃতীয় প্রীতি ম্যাচের সেলেসাওদের প্রতিপক্ষ। তবে ম্যাচটি আয়োজনে ভারতের পাশাপাশি আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর এবং কাতার। ম্যাচগুলো ফিফা সুপার ডেট মডেলের অন্তর্ভুক্ত। বছর জুড়ে বিভিন্ন দেশে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ব্রাজিলের। এরই ধারাবাহিকতায় এশিয়াতেও ম্যাচের শিডিউল রাখতে চায় সেলেসাওরা। শিগগিরই প্রতিপক্ষ ও ভেন্যু চূড়ান্ত করবে সিভিএফ। বিশ্বকাপ জুড়ে ব্রাজিল আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের ভালোবাসা ও সমর্থন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সে খবর জানা আছে ফুটবল পরাশক্তি দুই দেশের মানুষেরও। আর্জেন্টিনা 2011 সালে বাংলাদেশের নাইজেরিয়ার বিপক্ষে খেলে গেলেও ব্রাজিল এ বঙ্গে আসেনি কখনো। তাই বাংলাদেশও ব্রাজিলকে আমন্ত্রণ জানিয়েছে ম্যাচ খেলতে। এদিকে ৪৯ বছর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে নিউ ইয়র্কের কসমোসের জার্সিতে মোহনবাগানের বিপক্ষে একটা ম্যাচ খেলেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। 2011 সালে আর্জেন্টিনা ভারতে একটি প্রীতি ম্যাচ খেলেছিল ভেনেজুয়েলার সাথে। আর গেল বছর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ঘুরে যান ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার আগমনের পর ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলায় বিতর্কের মুখে পড়ে ভারত সরকার। তাই এখনও কলকাতায় ব্রাজিলের ম্যাচ খেলা নিশ্চিত নয়। আর সে সুযোগটাই লুফে নিতে চাইছে বাংলাদেশ। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।